আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি ডক্টর মোহাম্মদ রাফিল সিরাজ আপনাদের সামনে হাজির হয়েছি। বাংলাদেশের ঐতিহাসিক একটি মসজিদ যেটার নাম পাগলা মসজিদ নামে সবাই চেনে। আপনারা দেখতে পাবেন এই পাগলা মসজিদ হারোয়া কিশোরগঞ্জে অবস্থিত। এই মসজিদ তার দানের জন্য অত্যন্ত বিখ্যাত। এখানে সাধারণত ৩-৪ মাস পর পর ৪-৫ কোটি, অনেক সময় ৯ কোটি ১০ কোটি টাকাও এখানে ওঠে। এবং শুধু মুসলমান নয়, মুসলমান ছাড়াও হিন্দু, খ্রিস্টান, অন্যান্য ধর্মের লোকজন এখানে বিশ্বাস করেন যে এখানে দান করলে তাদের মনের আশা পূরণ হয়। এবং বিভিন্ন ধর্মীয় বিশ্বাস থেকে তারা এখানে অনেক দান করে থাকেন। এবং দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকেও কিন্তু এখানে প্রচুর দান করা হয়। এবং এই মসজিদের সৌন্দর্য এবং লাইটিং যদি দেখেন, অত্যন্ত নজর কাড়া সৌন্দর্য। এবং এখানে নামাজ পড়তে একটা আত্মিক শান্তি অনুভূত হয়। আপনারা যারা এখানে নামাজ পড়েন নাই, অবশ্যই এসেই মসজিদ ঘুরবেন, দেখবেন, নামাজ পড়েন। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। আমরা যদি একটু এদিকে দেখি, পিছনেও অনেক সুন্দর লাইটিং আছে এবং বিভিন্ন কোরআন শরীফ, তসবিহ ছড়া এবং বিভিন্ন ধর্মীয় গ্রন্থের বই এখানে পাওয়া যায়, যারা অনেকে এখানে এই মসজিদে দান করেন। এবং এই মসজিদে ওই কর্নারে হাঁস, মুরগি এবং বিভিন্ন ধরনের যারা দান করেন বিভিন্ন প্রাণী, হাঁস, মুরগি, গরু, ছাগলও কিন্তু এখানে দান করা হয়। এখানে আলাদা একটা ঘর আছে ভিতরের দিকে। তাছাড়া এই মসজিদে মহিলাদের জন্য নামাজের আলাদা পৃথক স্থান রয়েছে। এই মসজিদ অত্যন্ত নান্দনিক এবং বিভিন্ন অনেক বছরের একটি ঐতিহ্য বহন করে। এবং এই মসজিদ অত্যন্ত সৌন্দর্য এবং প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে, দেশে বিভিন্ন প্রান্ত থেকে অনেক পর্যটক, ব্লগার এবং অন্যান্য পর্যটক যারা আছেন তারা কিন্তু এখানে আসেন এবং এই মসজিদের সৌন্দর্য উপভোগ করেন, অনেকে নামাজ আদায় করেন। তো আজকে এই পর্যন্তই। আমি হারোয়া কিশোরগঞ্জ থেকে পাগলা মসজিদের সামনে থেকে আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু